মাছের প্রজননের স্বার্থে সুন্দরবনে মাছ ধরা ও পর্যটনে ৩ মাস নিষেধাজ্ঞা চলছে। আর্থিক সংকটে পড়েছেন জেলে, বনজীবী ও পর্যটনের সাথে সংশ্লিষ্টরা। বিকল্প কর্মসংস্থান না থাকায় অর্থাহারে অনাহারে দিন কাটাচ্ছে অন্তত ১ লাখ মানুষ। জেলে পরিবারকে সরকারি সহায়তা বাড়ানোর ও সীমিত আকারে পর্যটন চালু রাখার দাবি সংশ্লিষ্টদের। সুন্দরবনের নদী ও খালে মাছ এবং বন্যপ্রাণীদের প্রজনন সুরক্ষায় ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে জেলে বাওয়ালীদের প্রবেশ নিষিদ্ধ থাকে। পর্যটনও বন্ধ থাকায় বেকার থাকেন সংশ্লিষ্টরা। সুন্দরবনের মাছ, কাঁকড়া আর মধুই বনজীবীদের রোজগারের একমাত্র পথ। তাই নিষেধাজ্ঞার ৩ মাসে সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় তারা। গ্রাম অঞ্চলে অনেকে এর উপরে জীবিকা নির্বাহ করে নৌকার মাধ্যমে, যে তাদের মূল উৎস হয়ে গেছে যে এই নৌকার মাধ্যমে ঘুরে দেখানো। তার উপরে এখানে মাছ ধরে অনেকে তাদের জীবিকা নির্বাহ করে। ৩ মাসে ২ দফায় ৫৬ কেজি করে চাল পান কার্ডধারী জেলেরা। তবে বেশিরভাগ বনজীবী তালিকার বাইরে থাকেন বলে অভিযোগ স্থানীয়দের। বিকল্প কর্মসংস্থান ও সরকারি সহায়তা বাড়ানোর দাবি তাদের। পর্যটক বাইরে থেকে আসে, তাদের মুখে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, বাইরে থেকে তারা এসে তারাও অনেক হয়রানি হচ্ছে। এবছর আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। আমরা সরকারের কাছে আবেদন করব এই বন্ধের সময়টা যত কমানো যায়। প্রশাসন বলছে জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে ৩ মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ থাকে। জেলে ও বাওয়ালীদের জন্য বরাদ্দ বাড়ানোর আশ্বাস ইউএনওর। বিভিন্নভাবে তাদেরকে প্রণোদনার আওতায় আনা যায়। এই জন্য যারা সমুদ্রগামী জেলে তাদেরকে আমরা ৭৭ কেজি করে চাল দিয়েছি সরকারের মাধ্যমে, সরকারের পক্ষ থেকে। এবং যারা যাতে এই সহযোগিতার আওতা আরও বৃদ্ধি পায় এই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এ পর্যন্ত আশাশুনি ও শ্যামনগরের ২৩,৫৩৪ জন জেলে ও বাওয়ালী সরকারি প্রণোদনা পেয়েছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।